তো যুক্তির কথা। ভারতীয়দের নিয়ে তো কোনো সমস্যা নেই, যে ধর্মেই হতে পারে, যে পার্টির হতে পারে, যে সম্প্রদায়ের অসংখ্য আছে, পালাচ্ছে, SIR এর ভয়ে পালাচ্ছে। SIR ডিক্লেয়ার হলে এমনি কয়েক লক্ষ পালিয়ে গেছে। SIR ডিক্লেয়ার হলে আমরা আশা করছি 80% এমনি পালাবে। আর যদি ইলেকশন কমিশন ঘোষণা করে দেয় যে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমকে ধরে দিলে 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে, তাহলে এই কাজটা BLO-দের করতে হবে না, বিজেপিকেও করতে হবে না, তৃণমূল করে দেবে। আরে উনি তো রাজস্থানের লোক, পাঞ্জাবের লোক, গুজরাটের লোক, বিহার, ঝাড়খণ্ডের, ইউপির লোককে বলেছেন যে বৈরাগ। এরা সব ভারতীয়, এটা কেউ বলতে পারে কখন? পরের দিন আবার ঢোক গিলেছে, দেখবেন বুঝেছে যে একটু গোলমাল হয়ে গেছে। যাই গোলমাল করুন, এবারে যেটা তাপসদা বলেছে, বাঙালি ভাষী বাঙালি, হিন্দি ভাষী বাংলায় থাকা, এই যে ভাগ করার রাজনীতি উনার আছে, এবারে কেউ ফাঁদে পড়বে না। সবাই জানে বাটেঙ্গে তো কাটেঙ্গে, মাঠ না মাঠ সবাই জানে। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, তো এখানে দাঁড়াবেন কে? বিজেপির থেকে আপনি দাঁড়াবেন এখানে? বিজেপির পদ্মফুল নিয়ে যে দাঁড়াবে সে জিতবে। আপনি দাঁড়াবেন? পার্টি ঠিক করবে। বিজেপি এভাবে হয় না, এটা ব্যক্তিবাদী পার্টি নয়, পরিবারবাদী পার্টি নয়। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আছে, সভাপতিত্ব করেন জাতীয় বিজেপি সভাপতি, প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন। এখানে পদ্মফুলে যে দাঁড়াবে সে জিতবে। তথাকথরাই যেখানে লিড পেয়েছিলেন, যেখানে মাত্র 8,000 ভোটের ডিফারেন্স, এবং ম্যাপিংয়ে অলরেডি 2,05,000-এর মধ্যে অলরেডি 1,20,000 বাদ চলে গেছে, 85,000 নাম এসে 1,20,000 অলরেডি ম্যাপিংয়ে বাদ চলে গেছে। এরপরে আর কত নাম উঠবে? 40-50,000 নাম উঠবে। মিনিমাম 50,000 মৃত এবং ভুয়া ভোটার আর চেতলা এলাকায় ঢুকে থাকা বাংলাদেশি মুসলিম ভোটারের নাম বাদ যাবে। তারপরে তো এই সিটে বিজেপি 30,000 শুরু করবে, 30,000 দিয়ে শুরু করবে। নতুন নাম ইনক্লুড হবে এখানে? ভবানীপুরে কি নতুন নাম ইনক্লুড হবে? যারা ভারতীয় ম্যাপিং এ আসেনি 2002-এর পরে, ভারতবর্ষের যে কোনো রাজ্য, উড়িষ্যা থেকে, আসাম থেকে এখানে এসেছেন, তারা তাদের নাম উঠে যাবে, কারণ তারা SIR-এ যে ফর্ম ফিল আপ করবে তাতে ভারতীয় হিসেবে পরিচয় তারা দিয়ে দেবে। তাদের আপনার প্যান কার্ড আছে, তাদের নানা ধরনের ড্রাইভিং লাইসেন্স আছে, নানা জিনিস আছে, তাদের তো সমস্যা হবে না, সে নাম উঠে যাবে, সেই সংখ্যাটা বাড়বে। আর 18 বছর যাদের হবে 2026-এ 1 জানুয়ারি, সেই সংখ্যাতেও কয়েক হাজার নাম ওঠা উচিত। যাদের 18 বছর হবে, স্বাভাবিকভাবে সংখ্যা বাড়বে। এই সংখ্যাতে যারা কোনোভাবে আর আসতে পারবে না, তারা হলেন মৃত, তারা হলেন ডবল ট্রিপল এন্ট্রি। ক্যানিংয়েও নাম আছে, ভবানীপুরেও নাম আছে, ফলতাতেও নাম আছে, ভবানীপুরেও নাম আছে। সে বাবুদের খেলা শেষ হলো। আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, এটা চাচা ফিরা রাখিন চেষ্টা করলেও তুলতে পারে। ওটা ইলেকশন কমিশন, মনোজ আগরওয়াল এখানকার CEO মাননীয়, তাকে জিজ্ঞেস করুন। BLO এবং BLO-2 যারা পলিটিক্যাল পার্টির হবে, তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা ভারতের নির্বাচন কমিশন। BLO-রা আই কার্ড পেয়েছে। SIR ঘোষণা হওয়ার পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা, BLO-2-রা আই কার্ড পাবে। সেই আই কার্ডটা কোনো রাজনৈতিক দল সরকার দেবে না, সেটা দেবে ভারতের নির্বাচন কমিশনের, তার স্ট্যাম্প লাগানো। তাই সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রোটেক্ট করার দায়িত্বটা ভারতের নির্বাচন কমিশনের। আমরা নজরদারির কাজ করব। বাকিটা যেখানে ইডি মার খায়, NIA মার খায়, CBI অফিস মুখ্যমন্ত্রী গিয়ে অবরোধ করে, যেখানে ইনকাম ট্যাক্স মার খায়, যেখানে কাস্টমসের কেন্দ্রীয় পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে
53 জন জিহাদি আজিজুল গাজীর নেতৃত্বে মব লিঞ্চিং করতে গিয়ে এখান থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে সোনারপুরে গিয়ে করে আসে। আমি দুপুরে দেখা করে যেখানে জেপি নাড্ডার মতো অল ইন্ডিয়া প্রেসিডেন্টের গাড়ি ভাঙে, বুলেট প্রুফ ছিল বলে বেঁচেছেন। বিরোধী দলনেতা একাধিকবার আক্রান্ত হয়, বুলেট প্রুফ গাড়ি থাকে বলে ভিতরে বেঁচে যায়, বাইরে মারে। বুলেট প্রুফ গাড়ি না থাকার জন্য খগেন মুর্মুর রক্ত আপনারা দেখেছেন। শঙ্কর ঘোষ একজন বিধায়ক, রাজনৈতিক লোক না, একজন শিক্ষক, হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক, ডক্টরেট। পার্থ চ্যাটার্জির মতো চুরি করে ডক্টরেট পাইনি, পড়াশোনা করে ডক্টরেট। তাকে জুতোর বাড়ি খেতে হয়, ওই বাড়িটা তো সব শিক্ষকের উপরে পড়েছে। সেই রাজ্যে ইলেকশন কমিশনের বিএলও তারাও কেমন ঘোরাফেরা করতে পারেন, এটা ইলেকশন কমিশন একটু দেখুক। এতদিন তো ইলেকশন কমিশন আর তার যে প্রতিনিধি আরিজ আফতাব, তার জন্য মমতা চুরি করতে পেরেছে। আমরা শুধু ওয়াচ করব, নজরদারি করব। এসআইআর এবং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে বিজেপির কোনো তাড়া নেই, তাড়া মমতা। 4 মে 2026 সরকার তৈরি না হলে ওই দিন রাত্রি 12টার পরে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, অটোমেটিক করতে হবে। তাই ফেব্রুয়ারি মাসে যদি চূড়ান্ত ভোটার তালিকা না বেরোয়, প্রথম সপ্তাহে তো যুক্তির কথা, ভারতীয়দের নিয়ে তো কোনো সমস্যা নেই, যে ধর্মেই হতে পারে, যে পার্টির হতে পারে, যে সম্প্রদায় অসংখ্য আছে, পালাচ্ছে, এসআইআর এর ভয়ে পালাচ্ছে। এসআইআর ডিক্লেয়ার হলে এমনি কয়েক লক্ষ পালিয়ে গেছে, এসআইআর ডিক্লেয়ার হলে আমরা আশা করছি 80% এমনি পালাবে। আর যদি ইলেকশন কমিশন ঘোষণা করে দেয় যে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমকে ধরে দিলে 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে, তাহলে এই কাজটা বিএলওদের করতে হবে না, বিজেপিকেও করতে হবে না, তৃণমূল করে দেবে। আরে উনি তো রাজস্থানের লোক, পাঞ্জাবের লোক, গুজরাটের লোক, বিহার, ঝাড়খণ্ডের, ইউপির লোককে বলেছেন যে বৈরাগ। এরা সব ভারতীয়, এটা কেউ বলতে পারে কখন? পরের দিন আবার ঢোক গিলেছে, দেখবেন বুঝেছে যে একটু গোলমাল হয়ে গেছে। যাই গোলমাল করুন, এবারে যেটা তাপসদা বলেছে, বাঙালি ভাষী বাঙালি, হিন্দি ভাষী বাংলায় থাকা, এই যে ভাগ করার রাজনীতি উনার আছে, এবারে কেউ ফাঁদে পড়বে না। সবাই জানে বাটেঙ্গে তো